ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি। ইউরোপে সফল এক ক্যারিয়ার শেষ করার পর এখন তিনি খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। গত কয়েক সপ্তাহ ধরে তাকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। এদিকে সৌদি আরবের আরেক বড় ক্লাব আল হিলাল তাকে দলে ফেরাতে চেয়েছিল। অন্যদিকে রোনালদোর বর্তমান ক্লাব আল নাসের চেষ্টা করছে চুক্তি নবায়নের। ঠিক সেই মুহূর্তেই এসেছে দুটি বড় খবর। প্রথমত, রোনালদো সরাসরি আল হিলালের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দ্বিতীয়ত, আল নাসেরের পক্ষ থেকে দেওয়া হয়েছে এক গুরুত্বপূর্ণ অফিসিয়াল বিবৃতি। সৌদির বিশ্বস্ত সাংবাদিক আল তামিম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রিপোর্ট করেছেন। তিনি বলেন, আল হিলাল থেকে রোনালদোকে দলে নেওয়ার যে প্রস্তাব এসেছিল তা সরাসরি নাকচ করে দিয়েছেন CR7। এতে করে আবারও একবার বোঝা গেল রোনালদোর মন আপাতত কোনো ক্লাবে নয়। এই জল্পনার মাঝেও আল নাসেরের ডিরেক্টর হিরো দিয়েছেন গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। তিনি গণমাধ্যমে বলেন, আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি নবায়নের যোগাযোগ করেছি। আমরা সত্যিই চাই সে আমাদের সঙ্গেই থাকুক। তিনি আরও বলেন, রোনালদোর উপস্থিতি শুধু ক্লাবের অংশ নয়, বরং এটা একটি জাতীয় প্রকল্প। তার কারণে সৌদির ফুটবল অনেক দ্রুতই পরিচিতি পেয়েছে। তিনি ফুটবল ইতিহাসের বড় এক কিংবদন্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রতিদিন 30টিরও বেশি ক্লাবের নাম উঠে আসে। সবাই রোনালদোকে চায়, আর আমরা চাই সে এখানেই থাকুক। রোনালদো সৌদি আরবে যোগ দেওয়ার পর থেকেই বদলে গিয়েছে ফুটবলের চিত্র। সৌদির প্রো লিগ আজ বিশ্বজুড়ে আলোচনায়। তার আগমনের পর আরও অনেক ইউরোপিয়ান তারকা এসেছে। ক্লাব ভ্যালু বেড়েছে, আন্তর্জাতিক প্রচারে এসেছে সৌদি প্রো লিগ, যুব খেলোয়াড়দের অংশ বেড়েছে। এই সব কিছুর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই স্বাভাবিকভাবেই আল নাসের চাচ্ছে রোনালদোকে আরও কয়েক বছর ধরে রাখতে। রোনালদোর মতো একজন সুপারস্টারকে পাওয়া শুধু খেলোয়াড় কিনা নয়, এটা একটি দেশের ফুটবল কাঠামো গড়ার অংশ। সৌদি আরব 2034 বিশ্বকাপ ফুটবলের আয়োজক। এই লক্ষ্য সামনে রেখে রোনালদোকে একজন গ্লোবাল অ্যাম্বাসিডার হিসাবে ধরে রাখতে চায় তারা।